আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি নতুন আরেকটা জিনিস শেয়ার করব। তো আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে খুব সহজে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের তোমার 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান এবং 90 ডিগ্রি মান আমরা সহজে মনে রাখতে পারি, সেটা আমরা শিখবো। তাহলে দেখো আমরা শুরু করি। তো দেখো আমাদের সর্বপ্রথম তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা আমরা তো জানি, সাইন, কস, ট্যান, কট, সেক আর হচ্ছে কসেক। এই 6টা তো আমাদের মুখস্থ আছে সবারই। তো এগুলার আমাদের 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 এবং 90 ডিগ্রি মান এগুলো আমাদের লাগে, ঠিক না? তো এগুলো আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি, তাহলে তোমরা সর্বপ্রথম এই হাত আঙ্গুল চিন্তা করো যে এটাকে তুমি ধরো 0 ডিগ্রি, এটাকে ধরো তুমি 30 ডিগ্রি, এটাকে ধরো 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। জাস্ট এই পাশ থেকে সাজাও। দেখো আমার হাতটা এখানে আঁকছি আমি, হ্যাঁ? তো আমি বাম হাতটা অঙ্কন করছি এখানে। তো দেখো এটা হচ্ছে আমি ধরবো হচ্ছে কত, 0 ডিগ্রি, এটাকে ধরবো আমি 30 ডিগ্রি, এটাকে ধরবো হচ্ছে 45 ডিগ্রি, এটাকে ধরবো আমি 60 ডিগ্রি আর এটাকে ধরবো আমি 90 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো আমাদের সর্বপ্রথম হচ্ছে সাইন, তাই না? তো সাইনের জন্য আমাদের যেটা মনে রাখতে হবে যে দেখো আমরা সাইনের জন্য মনে রাখবো 0, তারপরে 1 2 3 4, জাস্ট 0 1 2 3 4 এই সংখ্যাকে জাস্ট তুমি এবার হচ্ছে 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করো। মানে আমরা সর্বপ্রথম মনে রাখবো 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4 এগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করব এবং এগুলোর উপর রুট ওভার করবো, এগুলোর উপরে রুট ওভার করবো। তাহলে রুট ওভার করলে যে মানটা আসবে দেখো কি আসে, যে 0কে যদি তুমি এই 4 দ্বারা ভাগ করো 0 আসে, 0-এর উপরে রুট ওভার করলে কিন্তু তোমার 0 আসবে। তারপরে 1-এর উপর রুট ওভার করলে 1 আসে, আর 4-এর উপর রুট ওভার করলে কিন্তু 2 আসে, তার মানে এটা আসবে 1/2। এরপরে আমরা যদি 2-র উপরে রুট ওভার করি তাহলে তো দশমিক আসবে, তাহলে আমরা 2-র উপরে রুট ওভার রাখলাম, আর 4-এর উপর যদি রুট ওভার দিই তাহলে আসবে আমাদের 2। চলে এখানে এখন দেখো এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করে এরকম লিখতে পারি যে 1/√2 লিখতে পারি। এটা কিভাবে পারি দেখো, যে তোমরা জানো হয়তো বা সবাই, আর না জানলে তোমরা মনে রাখো যে আমরা যদি এখানে 3 লিখি, এই 3 যে কথা এখানে আমাদের 2টা √3 একই কথা, 2টা √3 গুণ করলে শুধু 3 হয়। সেমভাবে আমরা যদি এখানে 5 লিখি, অর্থাৎ 2টা √5 গুণ করলে তোমার 5 আসবে। সেমভাবে যদি আমরা তোমার এখানে 2 লিখি, তার মানে 2টা √2 গুণ করলে একটা 2 হবে শুধু। তাহলে দেখো এখানে আমাদের √2/2 ছিল, তার মানে আমাদের ছিল এইরকম। আমরা কিন্তু এই 2-র পরিবর্তে 2টা √2 লিখতে পারি, তাই না? 2টা √2 লিখতে পারি, আর উপরে তো আমাদের √2 আছেই। তাহলে দেখো এটার সাথে যদি এটা কাটি তাহলে আমাদের 1/√2 থাকে, যেটা আমি এখানে লিখলাম, তাই না? আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এভাবে লেখা থাকে এবং ক্যালকুলেটারে এভাবে দেখায়, কিন্তু আমাদের এভাবে মনে রাখতে হয়, ঠিক আছে? ওকে। এরপর দেখো √3, মানে 3-এর উপর যদি রুট ওভার করো তাহলে √3 আসবে, আর 4-এর উপর রুট ওভার করলে আসবে 2, তার মানে এটা হচ্ছে √3/2। আর 4কে যদি 4 দ্বারা ভাগ করো 1 আসবে, 1-এর উপর যদি রুট ওভার করো তাহলে আসবে 1। তাহলে দেখো জাস্ট আমরা যে মানগুলো পাইলাম এখন তুমি সিরিয়াল মতো বসিয়ে দিবা, এই যে 0 30 45 60 আর হচ্ছে 90। দেখো আমাদের 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। দেখো এই জিনিসটাকে মনে রাখা আমাদের খুব কষ্ট হয়ে যাবে, একটু না। দেখো 0 1 2 3 4 এই 4টা সংখ্যা নিলাম, জাস্ট এগুলোকে 4 দ্বারা ভাগ করবো, যে মান আসবে সেটার উপরে রুট ওভার করবা, যে মানগুলো আসবে সেগুলো তুমি সিরিয়াল মতো সাজাও, 0 30 45 60 90। তাহলে দেখো এই মানগুলো হয়ে গেল কিন্তু। তাহলে তুমি জাস্ট এখানে বসায় দাও সিরিয়াল মতো। দেখো 0 ডিগ্রি মান 0, তারপরে হাফ, তারপরে তোমার হচ্ছে 1/√2, 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে 3/√3/2, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন তুমি বইয়ের সাথে মিলাও, দেখো সবগুলো মান তোমার হয়ে গেছে। সাইন যেহেতু হয়ে গেছে, দেখো সাইন, এখন সাইনের বিপরীত হলো আমাদের এখানে কস, মনে রাখতে হবে। তাহলে দেখো সাইন, জাস্ট তুমি এবার এই যে সাইনের যে মানগুলো পাইলাম এই উল্টা পাশ থেকে তুমি সাজাও, এগুলোকে তুমি জাস্ট উল্টা পাশ থেকে সাজাও। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। জাস্ট তুমি এবার সাইনের মানগুলো উল্টা দিক থেকে সাজাও, সেগুলো তোমার হচ্ছে আমাদের কজের তোমার মানগুলো হয়ে যাবে। তাহলে দেখো এটা আমাদের তাহলে 0 ডিগ্রিতে আসবে, এই পাশ থেকে তুমি সাজাবা কিন্তু লিখবা বাম পাশ থেকে, হ্যাঁ? তাহলে দেখো এটা 1, এটা 1, আর এটা তোমার √3/2, এটা 1/√2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0।
বুঝতে পারছো ব্যাপারটা? জাস্ট সাইনের মানগুলো উল্টা দিক থেকে সাজাবা এবং 0 ডিগ্রি 45 ডিগ্রি 0 30 45 60 90 এভাবে তুমি কাউন্ট করবা, তাহলে তোমার কজের মানটাও হয়ে যাবে। অর্থাৎ সাইনের মান যখন আমরা বের করতে পারবো জাস্ট উল্টা দিক থেকে সাজালেই আমাদের 0 থেকে 90 পর্যন্ত তোমার হচ্ছে কজের মানগুলো বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখন আমাদের ট্যান এবং কটের জন্য আমরা কি করব? তা আমাদের তো একটা হয়ে গেল, তাই না? আমরা সাইন এবং কস কিন্তু করে ফেলছি। তাহলে এখন জাস্ট আমরা ট্যানটা শিখি। দেখো ট্যানের জন্য যেটা করতে হবে আমাদের মনে রাখতে হবে 0, এখানে মনে রাখতে হবে 0, তারপরে 1 3 9 আর লাস্টের সংখ্যাটা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে ট্যান 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, সেটা আমরা আগে থেকে ফিক্সড করে রাখছি যে ট্যান 90 ডিগ্রি মান কত অসংজ্ঞায়িত। আর এমনি 0 1 3 9 জাস্ট এই চারটা ডিজিট তোমার মনে রাখতে হবে, 0 1 3 9। এগুলাকে তুমি জাস্ট এবার 3 দ্বারা ভাগ করবা। আগেরটাকে আমরা 4 দ্বারা ভাগ করছিলাম, এবার আমরা জাস্ট 3 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এটাকেও 3 দ্বারা ভাগ করি, এটাকেও 3 দ্বারা ভাগ করি, এটাকেও 3 দ্বারা ভাগ করি। আর এটা তো অসংজ্ঞায়িত আগে থেকে জানি। এরপরে জাস্ট এটার উপরে রুট ওভার করো, এটার উপরে রুট ওভার করলে যেটা আসবে সেটাই আমাদের মান হবে। তাহলে দেখো যে 0কে 3 দ্বারা ভাগ করলে 0, তো 0-এর উপরে রুট ওভার করলে তাহলে তো তোমার 0ই আসবে। আর 1/√3 তার উপরে রুট ওভার থাকলে সেটা তো তুমি জানো 1/√3 আসবে। তারপরে এখানে 3কে 3 দ্বারা ভাগ করলে তো 1 আসবে, তার উপরে রুট ওভার করলে তো 1ই চলে আসবে। আর এটাকে 3কে যদি তুমি 9কে যদি 3 দ্বারা ভাগ করো 3 আসবে, তো 3-এর উপর রুট ওভার করলে শুধু √3 হবে। আর এটা আমাদের অসংজ্ঞায়িত। তাহলে জাস্ট এবার তুমি এদিক থেকে সাজাও 0 30 45 60 90। তাহলে দেখো আমরা একটু সাজিয়ে ফেলি যে ট্যান তাহলে 0 ডিগ্রি মান 0, তারপরে 1/√3, তারপরে হচ্ছে তোমার 1 আর হচ্ছে √3 আর হচ্ছে কি অসংজ্ঞায়িত। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা ট্যানের গুলো পারলাম। তাহলে এরপরে তুমি ট্যানগুলোকে উল্টা দিক থেকে সাজাও, মানে উল্টা দিক থেকে সাজাবা কিন্তু বসাবা 0, তারপরে 30 45 60 90, তাহলে তোমার কটেরটা পাই যাবো আমরা। ট্যানেরটা পাইলে তাহলে জাস্ট এটাকে উল্টা দিক থেকে আমরা এই পাশে সাজাবো, তাহলে আমরা কি পাবো? কটেরগুলো পাই যাবো। তাহলে ইনফিনিটি, তারপরে √3, তারপরে 1, তারপর 1/√3 আর সেখানে 0। তাহলে দেখো আমাদের 4টা হয়ে গেল, সাইন হয়ে গেল, কস হয়ে গেল, ট্যান হয়ে গেল, কট হয়ে গেল। এখন আমাদের লাগবে কি? জাস্ট সেক এবং কসেক। দেখো এটা আমাদের আরও ইজি। তো আমরা তো সবাই জানি যে তোমার হচ্ছে কস সমান সমান কি? কস সমান সমান 1/sec, তাই না? যে কস ইকুয়াল টু 1/sec, অর্থাৎ কসটা হচ্ছে সেকের বিপরীত বা সেক হচ্ছে কজের বিপরীত, তাই না? তো আমরা এখানে আবার সেক সমান সমান লিখতে পারবো যে তোমার 1/cos, তাই না? তাহলে সেক কজের বিপরীত, কস আবার সেকের বিপরীত। তাহলে জাস্ট তুমি এই যে দেখো কসগুলা সেকগুলো আমরা পাবো জাস্ট কস থেকে। এই কসগুলাকে তুমি জাস্ট উল্টিয়ে দিবা, হ্যাঁ, জাস্ট বিপরীত করে দেবা, এগুলাকে জাস্ট উল্টিয়ে দিবা। উল্টিয়ে দিলে যেটা হবে কস থেকে আমরা সেকের মানগুলো পাবো। তাহলে দেখো তো এই 1-এর নিচে কি আছে আমাদের? এই 1টাকে যদি উল্টাই, 1-এর নিচে তো 1ই আছে, উল্টিয়ে দিলে তো 1ই পাওয়া যাবে, তাই না? তাহলে আমাদের সেকের 0 ডিগ্রি মান হচ্ছে 1 আসবে। জাস্ট এই 1টাকে আমরা উল্টিয়ে দিলাম, যে এই 1 নিচে তো একটা 1 আছে, উল্টিয়ে দিলে তো সেই 1ই চলে আসবে। তারপরে জাস্ট তুমি এটাকে উল্টিয়ে দাও, দেখো √3/2 আছে, জাস্ট 2টা উপরে চলে যাবে, √3টা নিচে চলে আসবে। তাহলে এখানে হবে কি 2√3। এরপর এটাকে তুমি উল্টে দাও, দেখো নিচে আছে √2, উপরে আছে 1। তাহলে আমরা উপরে যদি √2 দেই, নিচে 1 যদি দেই, 1 দিলে তো সেটাই আসবে, তাই না? অর্থাৎ √2ই থাকবে। তাহলে আমরা 1টা দিলাম না। এরপরে কি করবো? জাস্ট এটাকে তুমি উল্টে দাও, তাহলে দেখো 1/2 আছে, তাহলে 2টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, আর নিচের 1-এর তো কোনো ভ্যালু নাই, তাহলে এখানে জাস্ট 2 থাকবে। আচ্ছা, তাহলে এখন এখানে কি হবে? দেখো তো এখানে আমাদের কি আছে? 0। তাহলে 0-র নিচে যদি মনে মনে 1 থাকে, এখন যদি 1কে উল্টিয়ে দাও, দেখো 1/0 হবে। 1কে কিন্তু 0 দ্বারা ভাগ করলে তোমার আসবে হচ্ছে ইনফিনিটি, তাই না? ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনফিনিটি। তাহলে দেখো আমাদের সেক যেহেতু বের করে ফেলছি, এখন কসেকটা তুমি জাস্ট উল্টা দিক থেকে সাজাও, তাহলে আমাদের কসেকের মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো এদিকে ইনফিনিটি, এখানে 2, এখানে √2, এখানে 2/√3 আর এখানে 1। জাস্ট আমরা তাহলে এই পাশ থেকে সাজাবো, কসেকেরগুলো পাই যাবো। তাহলে দেখো জাস্ট আমরা 3টা তোমার ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব, সাইন, ট্যান আর হচ্ছে সেক। এই 3টা থেকে আমরা বাকি 3টা আবার উল্টা দিক থেকে সাজালে কিন্তু বের হয়ে যায়। তাহলে দেখো প্রথমটা মনে করার জন্য আমি আবার একটু রিপিট করি। আমরা সাইনের মানগুলো বের করার জন্য জাস্ট কি করব? আমরা 0
1 2 3 4 এই চারটা নিব এবং প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, তারপরে রুট ওভার করলে যে মানগুলো আসবে তুমি সিরিয়াল মতো সাজাবা 0 30 45 60 90, তাহলে তুমি সাইনের মানগুলো পেয়ে যাবা। কজের মানগুলো পাওয়ার জন্য সাইনের মানগুলো ডান পাশ থেকে তুমি বাম পাশ থেকে সাজাবা, তাহলে 0 থেকে ওই কজের মানগুলো পাওয়া যাবে। তাহলে সেমভাবে আমরা টেনের মানগুলো যদি বের করতে চাই তাহলে জাস্ট আমরা কি করব, আমরা নিব 0 1 তারপরে 3 9 আর একটা লাস্ট ইনফিনিটি। এই সংখ্যাগুলোকে জাস্ট তুমি কি করবা 3 দ্বারা ভাগ করবা, করার পর যে মানগুলো আসবে তার উপরে রুট ওভার করবা। রুট ওভার করলে যে মানগুলো আসবে তুমি সাজাবা 10 এর 0 ডিগ্রি মান 30 ডিগ্রি মান 45 60 90 ডিগ্রি মান পাই যাবো। জাস্ট উল্টা দিক থেকে সাজাবো, তাহলে আমাদের কটের মানগুলো পাওয়া যাবে। সেমভাবে আমরা জানি যে সেক হচ্ছে তোমার কজের বিপরীত, তাহলে কজের যে মানগুলো আছে জাস্ট যে মানগুলো আছে তুমি নিচের মানটাকে উপরে দিবা, উপরেটাকে নিচে দিবা, দিলেই তুমি সেক পাওয়া যাবা। তো সেকটাকে পরে উল্টা পাশ থেকে লিখবা, তাহলে তোমার কসেকের মানগুলো পাওয়া যাবে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা মনে রাখতে পারি। তো আশা করি আজকের ক্লাসটা বা টেকনিকটা তোমাদের খুবই হেল্পফুল হবে, তাই না? তো এই ম্যাথগুলো মানে আমাদের ত্রিকোণমিতিক ম্যাথগুলো করার জন্য তো অবশ্যই আমাদের এই মানগুলো লাগেই, তাই না? আর এই মানগুলো মুখস্থ করা অনেক টাফই হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো আমরা এই টেকনিকের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারি এবং ম্যাথে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেকনিকগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের বন্ধুদের সাথে এই টেকনিকগুলো একটু শেয়ার করো যাতে ওরাও এই টেকনিকগুলো শিখতে পারে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।